বাজারে একজন শিক্ষক আক্রান্ত, কি বলবেন বিষয়টা? আজকে সকাল সোয়া দশটা নাগাদ হবে আমাদের পার্টি সিপিআইএমের জিরানিয়া মহকুমার সম্পাদক মণ্ডলীর সদস্য এবং তফসিলি সমন্বয়ের মহকুমা সম্পাদক কমরেড সুনির্মল দাস, তিনি তার কাজের জায়গাতে যাওয়ার সময় বাড়ি থেকে বেরিয়ে যখন গলির সামনে এসছেন রানীর বাজার হাসপাতালের কাছে, তখন তার উপরে সেই এলাকার চিহ্নিত বিজেপি আশ্রিত দুষ্কৃতী 60 থেকে 8 জন জনৈক মানিক দেবনাথের নেতৃত্বে প্রাণনাশী আক্রমণ সংগঠিত করে। সেই আক্রমণে রাস্তাতে লুটিয়ে পড়ে সুনির্মল দাস। তার বাঁ হাত 2 টুকরা হয়ে যায়, তার পায়ের নিচে হাঁটুর নিচে 2 টুকরা হয়ে যায়। তারপরেও তিনি যখন রাস্তায় লুটিয়ে পড়েছেন, ফিরে এসে দুষ্কৃতীরা আবার মেরেছেন। অর্থাৎ আমরা মনে করছি সশস্ত্র দুষ্কৃতীরা তাকে হত্যা করার জন্য এই আক্রমণ সংগঠিত করেছে। আশপাশের মানুষ যদি সচেতন না হতো তাহলে তাকে হয়তো হসপিটালে আমরা জীবিত আনতে পারতাম না। তাকে তৎক্ষণাৎ হসপিটালে পাঠানো হয়েছে, জীবিতে ট্রমা সেন্টারে আছে। চিকিৎসকরা এইমাত্র তাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন, আঘাত সিরিয়াস। আমরা তাকে দেখতে এসেছি। আমার সঙ্গে এখানে রয়েছেন পার্টি রাজ্য সম্পাদক মণ্ডলীর 2 জন সদস্য, সেখানে রাধা চরণ দেব বর্মা রাজ্যের জিএমপির সাধারণ সম্পাদক, এবং এখানে রয়েছেন তফসিলি সমন্বয়ের ত্রিপুরা রাজ্যের সাধারণ সম্পাদক সুধন দাস, সঙ্গে মহকুমার নেতৃত্ব আছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি এবং অবিলম্বে আমরা এফআইআর করেছি। দুষ্কৃতীদের গ্রেপ্তার চাই, কঠোর শাস্তি চাই। সারা রাজ্যেই তো এটা করছে, এই ধরনের আক্রমণ প্রতিদিন সংগঠিত করছে। আইনের শাসন এই রাজ্যে নেই, আমরা বারবার বলছি। রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কোনো রকম ইতিবাচক পদক্ষেপ নিতে পারছেন না। এটাকে আমরা নিন্দা করি। অবিলম্বে দুষ্কৃতীদের শাস্তি চাই, গ্রেপ্তার করে। এটা যেন পুলিশ করে, এই দাবি আমরা জেলা কমিটির তরফ থেকে আমরা রাখছি। এইটুকুন হচ্ছে আমার বক্তব্য। পুলিশের তরফ থেকে মানে তাদের তো কতটুকু আশ্বাসী আপনারা? পুলিশের সঙ্গে যখন আমরা দেখা করি, পুলিশ সবসময় বলে থাকে যে আমরা দেখছি, আমরা করব। আপনারাই বলুন, গত 8 বছরে একজন দুষ্কৃতী সিপিআইএমের উপরে যারা সংগঠিত করেছে আক্রমণ, একজনের শাস্তি হয়েছে। আপনারা তো সংবাদপত্রের জগতের লোক, মিডিয়ার মানুষ, বলেন তো কোনো ক্ষেত্রে একজন দুষ্কৃতীর শাস্তি হয়েছে? কাজে পুলিশের এই কথা এখন পর্যন্ত যা বলেছে, আমরা তার কোনো ভিত্তি খুঁজে পাচ্ছি না যে তারা ব্যবস্থা নিয়েছে। তারপরেও পুলিশের কাছেই তো আমাদের যেতে হবে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে তাদের কাছেই আমরা মামলা করেছি এবং ব্যবস্থা গ্রহণের দাবিও তাদের কাছেই আমরা করছি। এটাই কথা। কিন্তু এটা তো চলতে পারে না একটা সভ্য সমাজে। দিনের পর দিন একটা সংবিধান আছে, আইন আছে, এভাবে পারে? দুষ্কৃতীর আইন হাতে তুলে নিয়েছে। এটাই তো আমাদের কথা। সারা রাজ্যের মানুষের সামনে আমরা এটাই তো তুলে ধরতে চাইছি। হ্যাঁ, একাধিকবার আক্রান্ত হয়েছে। শুধু সুনির্মল না, গোটা জিরানিয়া মহকুমাতে আমরা কোনো কাজই করতে পারি না। আমাদের শীর্ষ নেতৃত্ব সেখানে যারা কাজ করে, মহকুমার যারা নেতৃত্ব বা জেলার তরফ থেকে যারা কাজ করে, তারা তো সেখানে গণতান্ত্রিক কাজকর্ম করতেই পারেন না। শাসক দল করতে দিচ্ছে না। এটাই তো আমাদের আপত্তি। এই জায়গাতে আমরা আইনের শাসন দাবি করছি।